হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। যেহেতু শীতকাল চলে এসেছে, তো শীতকাল মানে হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ কিন্তু শীতকালে খেতে ভালো লাগে। তো এখন এটাকে আমি বেগুন দিয়ে রান্না করব। মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর আলু একসঙ্গে বেরেস্তা করে নিলাম। এখন দিয়ে দেবো মশলা, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর মতন এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ ভালো আসবে। এটা সবসময় আমি সব ভিডিওতেই বলি। আমি যেহেতু বেগুন দিয়ে রান্না করবো, এগুলো বেগুনগুলো আমি মাঝখানে ফালি করে নিয়েছি, একটু বড় সাইজেরই করেছি চিকন বেগুন। আর বেগুন খুবই আলতোভাবে নাড়তে হবে যাতে বেগুন যাতে না ভেঙে যায়। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে আর প্রচুর তেল উঠে গেছে। এরপরে যে আমি সুন্দর করে নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ। যেহেতু আমি একটু মরিচের গুঁড়া বেশি করে দিয়েছি ঝাল করে, এই জন্য কাঁচামরিচটা পরিমাণ মতনই দিলাম। ঝোলটা যখন ফুটে বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম পাবদা মাছ। তো বোয়াল মাছের সঙ্গে একটা পাবদা মাছও ছিল, এর জন্য সেটা ভালো করে ভেজে দিয়ে দিলাম। এখন এটাকে আমি নেড়েচেড়ে সুন্দর করে মাছটাকে ডুবিয়ে দেব। আর কার বোয়াল মাছ খেতে পছন্দ করে না, এই মাছটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে, কেননা কাঁটা নেই, এর জন্য বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমার 2 ছেলেমেয়ে খুব এনজয় করে মাছটাকে খায়। যদি ওদেরকে আমি রান্নার থেকে তুলে দিই, ওরা খুব একটা ঝোল খেতে পারে না, ঝাল খেতে পারে না, এর জন্য যেহেতু ছোটো মানুষ। এখন কিছুক্ষণ জাল করার পর দিয়ে দেবো হচ্ছে শাক বাটা। শাক বাটা দিলে কিন্তু তরকারির ঘনত্ব হয় এবং দেখতেও কালারটা খুব সুন্দর দারুণ আসে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, সুন্দর করে মিক্সড করে নেব চামচের সাহায্যে, যাতে ঝোলের সঙ্গে সুন্দরভাবে মেশানো হয়ে যায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন এবং গ্রুপে শেয়ার করে দিবেন। এতে করে অধিক মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই